আমি এখন আছি সোহরাওয়ার্দী উদ্যানে এবং এখানে একটি আয়নাঘর, প্রতীকী আয়নাঘর দেখা যাচ্ছে। এখন আয়নাঘরে প্রবেশ করব, দেখি সেই আয়নাঘরের ভিতরে কি আছে। আপনারা সবাই জানেন যে গত 17 বছরে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার এবং তারা কিন্তু গত 17 বছরে হাজার হাজার মানুষকে গুম করেছিল এবং গুম করে ঠিক এরকম আয়নাঘরেই বন্দি করে রেখেছিল। আমরা আয়নাঘর দেখেছি প্রধান উপদেষ্টার সফরের পর। আসল আয়নাঘর এটা হচ্ছে প্রতীকী আয়নাঘর এবং এটি সাইমুম শিল্পী গোষ্ঠী তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে একটি আয়োজন করেছে, জুলাই জাগরণ। সেই আয়োজনে তারা এই আয়নাঘরের প্রতীকী এই চিত্র তুলে ধরেছে এবং আপনাকে একটু যদি আমি দেখাই, আসল আয়নাঘর তো দেখা হয়নি। আয়নাঘরের একটু বিবরণ আপনাদের জানাতে চাই। এই যে হচ্ছে শকিং চেয়ার, একটি রুমে দেখতে পাচ্ছেন। শকিং চেয়ার হচ্ছে যে চেয়ারে বসিয়ে বন্দীদেরকে শক দেওয়া হয় এবং বিভিন্ন বিষয়ে জবানবন্দি আদায় করা হয়। এই যে খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ। আসলে আয়নাঘরের পরিবেশটা আরও ভয়াবহ, সেটা তো বুঝেই যাচ্ছে। 5 ফুটের হতে পারে এটি একটা আয়নাঘর। আয়নাঘরের বাইরে এই পাশে হচ্ছে কয়েকটি সেল আছে। আমি একটি সেল আপনাদের দেখাই। এটি হচ্ছে এক টাইপের সেল, যেটা হচ্ছে কাঠের দরজা দিয়ে। তারপরে এখানে শুধু একটা লাইট আছে এবং এই পাশে 1 ফুট 2 ফুট হতে পারে প্রস্থ, আবার দৈর্ঘ্যের দিক থেকে এটি হচ্ছে 5 ফিট হতে পারে এরকম। এটি হচ্ছে একটা আয়নাঘর। এই যে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল আওয়ামী লীগ এই আয়নাঘর দিয়ে। বিরোধী রাজনৈতিক দলগুলোকে আয়নাঘরে বন্দি করে রেখেছিল এবং তাদের পরিবারের সদস্যরা যারা বন্দী ছিলেন তারা আসলে জানতো না যে যাকে গুম করা হয়েছে তিনি বেঁচে আছেন কিনা মারা গেছেন। আয়নাঘরটা আসলেই এখানে আমি নিজেও দাঁড়াতে পারছি না, ভালোভাবে দাঁড়ানোরও সুযোগ নেই।